প্রথম প্রশ্ন, তওবা করার পর সেই গুনাহ আবার বারবার করলে কি কাফের হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বৃষ্টি হতে দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, নারীদের পর্দা করার সঠিক নিয়ম কি? চতুর্থ প্রশ্ন, নাকের অপারেশনের কারণে অজু ছাড়া নামাজ পড়া যাবে কিনা? পঞ্চম প্রশ্ন, কেউ মারা গেলে তাকে সামনে রেখে এই ব্যক্তি ভালো ছিল বলে সবার থেকে স্বীকারোক্তি আদায় করা শরীয়ত সম্মত কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আর সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, মূল প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কেউ মারা গেলে তাকে সামনে রেখে এই ব্যক্তি ভালো ছিল বলে সবার থেকে স্বীকারোক্তি আদায় করা শরীয়ত সম্মত কিনা? দেখুন, আমাদের দেশে বা আমাদের এলাকায় এই প্রথাটি প্রচলিত রয়েছে যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন জানাজার নামাজের পূর্বে তার লাশকে সামনে রেখে সবার কাছে একজন জিজ্ঞাসা করে যে ভাই এই ব্যক্তি কেমন ছিল। তো সবাই বলতে থাকে যে গতানুগতিকভাবে বলে যে এই ব্যক্তি ভালো ছিল। দেখুন, এই ধরনের কোনো স্বীকারোক্তি আদায় করা এটি শরীয়ত সম্মত নয় এবং এ ধরনের কোনো বর্ণনা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে এমন কোনো আমল বর্ণিত নেই। সুতরাং এই আমলটি পরিত্যাজ্য। এখন কোনো ব্যক্তি যদি খারাপ হয় তাহলে আপনি যদি সবার থেকে স্বীকারোক্তি আদায় করেন যে এই ব্যক্তি ভালো ছিল কিনা, সবাই বলে ভালো ছিল, তাহলে কি সে ভালো হয়ে যাবে? খারাপ ব্যক্তি এর মাধ্যমে ভালো হবে না। তেমনি ভালো ব্যক্তিও কেউ যদি খারাপ বলে মৃত্যুর পরে, এর মাধ্যমে সে খারাপ হয়ে যায় না। এজন্য প্রত্যেক ব্যক্তির মৃত্যু পরবর্তী সময়ে তার কাজে লাগবে তার আমল। এজন্য উত্তম আমল করা চাই। উত্তম আমল করলে সেটা ভালো মানুষরা তাকে ভালো বলবে, খারাপ মানুষরা খারাপও বলতে পারে, ওটি বড় বিষয় নয়। আর মৃত্যুর পরে এ ধরনের কোনো স্বীকারোক্তি এটাও কোনো সহি পদ্ধতি নয়। তবে মৃত্যুর পরে কোনো ব্যক্তির যদি দোষ থাকে অথবা কেউ যদি খারাপ লোক থাকে, মৃত্যুর পরে এগুলো নিয়ে পর্যালোচনা করা, আলোচনা করা, গীবত করা এটা উচিত নয়। এটি হাদিসে নিষেধ রয়েছে, এই কাজ থেকে বিরত থাকতে হবে। তবে এই ধরনের কোনো স্বীকারোক্তি আদায় করলে এটা ওই ব্যক্তি ভালো হওয়ার কোনো আলামত নয় এবং সে ভালো হয়ে যাবে না, তার আযাব গজবও মাফ হবে না। এজন্য এই আমল থেকে বা এই কুপ্রথা থেকে বেরিয়ে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে একটি প্রশ্ন ছিল যে নাকের অপারেশনের কারণে অজু ছাড়া নামাজ পড়া যাবে কিনা? দেখুন প্রিয় দর্শক, নাকের অপারেশনের কারণে অজু ছাড়া নামাজ পড়তে কেন হবে বা পবিত্রতা ছাড়া কেন নামাজ পড়তে হবে? পবিত্রতার আরও পদ্ধতি রয়েছে। আপনি তায়াম্মুম করতে পারেন। অনেক সময় নাকের অপারেশনের কারণে অথবা বিভিন্ন কারণে ডাক্তাররা অজুর অঙ্গগুলোতে পানি লাগাতে নিষেধ করে। তো সেক্ষেত্রে আপনি পানি লাগাতে, পরিপূর্ণ একটি অঙ্গতে যদি আপনি পানি লাগাতে না পারেন, তার জন্য বিধান হলো আপনি তায়াম্মুম করবেন, মাসাহ করবেন তায়াম্মুমের মাধ্যমে। এখন আপনার এই তায়াম্মুম করলে আপনি তার মাধ্যমে অজু করে যেই সমস্ত ইবাদত বন্দেগী করা যায় তায়াম্মুমের মাধ্যমেও তা করা যায়। এজন্য যদি আপনি অপারগ হন পানি ব্যবহার করতে, অথবা যদি আপনি অসুস্থতার কারণে পানি ব্যবহার না করতে পারেন অথবা পানি না থাকার কারণে পানি ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে তায়াম্মুম করার। সুতরাং আপনার কোনো সমস্যার কারণে যদি একটি অঙ্গ, পরিপূর্ণ একটি অঙ্গতে বা অধিকাংশ অঙ্গতে পানি লাগানো নিষেধ হয়, তাহলে আপনি সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এরপরে একটি প্রশ্ন ছিল যে নারীদের পর্দা করার সঠিক নিয়ম কি? দেখুন প্রিয় দর্শক, নারীদের পর্দার বিধান দুই রকম হতে পারে। একটি হলো তার যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ, স্বামী ছাড়া। স্বামীর সাথে তো আসলে কোনো পর্দা নেই, তো স্বামী ছাড়া অন্যদের ব্যাপারে আপনার একটি হলো যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ তাদের সাথে কেমন পর্দা হবে তার। আরেকটি হলো ঘরের বাহিরে, অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই, এদের ব্যাপারে একজন নারীর পর্দা কেমন হবে। তো যেমন মনে করেন বাবা অথবা আপন ভাই, মামা, চাচা, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ, এদের কাছে পর্দা বা এদের কাছে আপনার শরীরকে ঢেকে রাখতে হবে। শুধু মাথা খোলা রাখতে পারবেন এবং হাত খোলা রাখতে পারবেন এবং হাঁটু পর্যন্ত খোলা রাখতে পারবেন, হাঁটু ঢেকে রাখতে হবে। তো এই পরিমাণ আপনার ঢেকে রাখা জরুরি, পেট পিঠ ঢেকে রাখা জরুরি। এছাড়া অন্যান্য অঙ্গ যেমন চুল, এগুলো দেখা বৈধ। চেহারা, হাত, তারপরে পা,
হাঁটু পর্যন্ত দেখা বৈধ একজন ব্যক্তির জন্য, মাহরাম যারা তাদের জন্য। আর ঘরের বাহিরে পর্দা হলো আপনার সম্পূর্ণ অঙ্গ ঢেকে রাখতে হবে। এটি হলো পরিপূর্ণ খাস পর্দা যাকে বলা হয়। কোনো একটি অংশ যেন পরপুরুষের নজরে না পড়ে আপনার, এভাবে আপনার পর্দা করা চাই। হ্যাঁ, আপনি পায়ের পাতাটুকু খোলা রাখতে পারেন অথবা হাতের কবজি পর্যন্ত, সেটাও আপনার জন্য অবশ্যই এ থেকে বিরত থাকা চাই। অনেকে চেহারার কথা বলে, কিন্তু চেহারা ঢেকে রাখাও অত্যন্ত জরুরি এবং আবশ্যক বিষয়, এটিও পর্দার অন্তর্ভুক্ত। মোট কথা পরিপূর্ণ পর্দা হলো আপনি সম্পূর্ণ ঢেকে রাখবেন, হাত মোজা পা মোজা পরে হাত পাও ঢেকে রাখা চাই এবং নিকাবের মাধ্যমে এবং হিজাবের মাধ্যমে আপনার চেহারাকেও ঢেকে রাখা চাই। এটি হলো পর্দা, একজন মেয়ের জন্য পরিপূর্ণ পর্দার বিধান। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে বৃষ্টি হতে দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে বৃষ্টি হতে দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য ব্যাখ্যা রয়েছে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাবিরুর এর মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আমরা সেখান থেকে বিস্তারিতভাবে আলোচনা করছি যে স্বপ্নে বৃষ্টি হতে দেখার পরিপূর্ণ ব্যাখ্যাগুলো কি। এ সম্পর্কে তিনি কিতাবের মধ্যে লেখেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন এবং তার একটি মুজিজা ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো এ সম্পর্কে হযরত দানিয়েল আলাইহিস সালাম বলেন, স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে বা বৃষ্টি স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ওই বান্দার প্রতি শীঘ্রই রহমত বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। এই স্বপ্নে বৃষ্টি হতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ বা বরকত লাভের আলামত। বিশেষভাবে যদি সব জায়গায় সর্বত্র বৃষ্টি হতে দেখে, তাহলে বুঝতে হবে ব্যাপকভাবে সে রহমত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে প্রয়োজনীয় মুহূর্তে, অর্থাৎ যখন মানুষের বৃষ্টির প্রয়োজন, সেই অবস্থায় বৃষ্টি হতে দেখে, তাহলে এই সময়ের বৃষ্টির ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে অতি উত্তম কিছু দান করবেন, এটি একটি উত্তম কিছু লাভের আলামত। আর কেউ যদি স্বপ্নে নিজের এলাকায় ভারী বর্ষণ হতে দেখে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ওই এলাকায় শান্তি এবং বরকতের আলামত। আল্লাহ তাআলা পুরো এলাকায় বা পুরো জনগণের মধ্যে শান্তি বরকত ইত্যাদি দিবেন। আর এছাড়া স্বপ্নে যদি কেউ মাথার উপর বৃষ্টি পড়তে দেখে, যে তার মাথায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে সফরে গিয়ে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ হয়তো প্রবাসে যাবে অথবা বিভিন্ন ব্যবসার কাজে দূরে যাবে এবং সেখানে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ তুফানের মতো মানুষের উপর তুফানের মতো বা ঝড় বৃষ্টি হতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই দেশে বা ওই এলাকায় আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, ব্যাপকভাবে কোনো মহামারী ইত্যাদির কারণে আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর কেউ যদি স্বপ্নে নদী নালা সব কিছু বৃষ্টির পানিতে ভরে যেতে দেখে, এত বেশি বৃষ্টি হয়েছে যে সব নদী নালা ভরে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা শীঘ্রই তাকে নিরাপত্তা দান করবেন, সমস্ত শত্রুতা থেকে, সমস্ত খারাপি থেকে সে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে তওবা করার পর আবার বারবার সেই গুনাহ করলে কি কাফের হয়ে যায়। দেখুন, আমরা তো তওবা মনে করি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা। দেখুন, শুধু আস্তাগফিরুল্লাহ নয়, বরং তিনটি তওবার বিধান হলো তিনটা জিনিসের নাম হলো তওবা। একটি হলো যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহ ছেড়ে দেয়া। গুনাহ করা অবস্থায় আপনি ইস্তেগফার পড়তে থাকবেন, আল্লাহ মাফ করে দেন, এটা কোনো তওবা নয়। প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত হলো যেই গুনাহ হয়ে গিয়েছে সেজন্য লজ্জিত হতে হবে। তৃতীয়ত হলো সেই গুনাহ জীবনে আর করবে না এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং সেই প্রতিজ্ঞার উপর থাকা, এটাই একজন পরিপূর্ণ মুমিনের জন্য কর্তব্য। সুতরাং তওবা করলে এই তিনটে জিনিস মেনে তওবা করা চাই এবং এই তওবার উপর অটল অবিচল থাকা চাই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তওবার উপর অটল না থাকতে পারে, সেই গুনাহ আবার করে ফেলে, তার মানে সে কাফের হয়ে যাবে অথবা ঈমান চলে যাবে, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা এই তওবা গুনাহের কারণে একজন ব্যক্তিকে বেঈমান বলা বা বিষয়টি বৈধ নয়। এজন্য কোনো ব্যক্তি যদি শিরিক বা কুফুরি, বড় কোনো কুফুরি না করলে তাকে বেঈমান অথবা কাফের ইত্যাদি বলা যায় না। এজন্য গুনাহের কারণে কেউ কাফের হয় না, তাকে সর্বোচ্চ বারবার যদি প্রকাশ্যভাবে কবিরা গুনাহ করতে থাকে তাকে ফাসেক বলা যায়। এজন্য কোনো ব্যক্তি তওবা ভঙ্গ করলে, বারবার ভঙ্গ করলেও সে কাফের হয়ে যায় না।